গ্রামের ছোট্ট মসজিদের ইমাম ছিলেন হুজুর আব্দুল হাকিম। অত্যন্ত পরহেজগার, শান্ত স্বভাবের একজন মানুষ। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত, কিন্তু সবার মন তো একরকম নয়। গ্রামে আরেক মুসলিম যুবক ছিল রাশেদ। হিংসা তার মনে আগুনের মতো জ্বলত। মানুষের সম্মান আর ভালোবাসা ইমামের দিকে দেখে সে মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল। সে ভাবল, কোনোভাবে ইমামকে বিপদে ফেলতেই হবে। একদিন সন্ধ্যার পর ইমাম সাহেব মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথের ধারে দাঁড়িয়েছিল পাশের বাড়ির হিন্দু মহিলা মীরা। সে ইমামকে সম্মান করত, কারণ ইমাম সব ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। মীরা হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বলল, হুজুর, আজ ওই পথে যাবেন না, আপনার ক্ষতি হতে পারে। ইমাম হাকিম ছিলেন খুব পর্দাশীল। তিনি কখনো পরনারীর দিকে তাকাতেন না। মাথা নিচু করে শুধু বললেন, আল্লাহ ভরসা। তিনি মহিলার কথা বিশ্বাস করলেন না। মনে করলেন হয়তো ভুল শুনেছেন। সময় কেটে গেল, রাত গভীর হল। ঠিক তখনই গ্রামের অন্য এক লোক এসে খবর দিল, রাশেদ সত্যিই ওই পথে ফাঁদ পেতেছিল, কিন্তু কোনো কারণে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই কথা শুনে ইমাম সাহেবের বুক কেঁপে উঠল। তিনি বুঝলেন মীরা সত্যিই তাকে সতর্ক করতে চেয়েছিল, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, মানবিকতার টানে। পরদিন জুমার খুতবায় ইমাম বললেন, ভালো মানুষ ধর্ম দেখে হয় না, হৃদয় দেখে হয়। আর সতর্কবার্তা এলে তা অহংকারে ফেলে দেওয়া উচিত নয়। সেদিন থেকে রাশেদ নিজের ভুল বুঝে তওবা করল, আর গ্রামের মানুষ শিখল মানবতা, সতর্কতা আর বিনয়, এই তিনটি মানুষের প্রকৃত শক্তি।